গুড মর্নিং গাইস। এখন আমরা বকখালিতে আছি। আজকে আমরা চলে যাব, আজকে সি বিচের ধারে ঘুরতে এসেছি। এখানে একটা বনদেবী মন্দির আছে, এই মন্দিরেই যাচ্ছি, মন্দিরেই ঘুরতে যাচ্ছি। বীজটা দেখুন, কত জল কোথায় চলে গেছে, ফাঁকা ফাঁকা বীজ, ফাঁকা। আমরা তিনজনে যাচ্ছি, শুধু কেউ নেই এখানে, শুধু আমরা তিনজন। সোনাই এই যে সোনাই আছে, সোনাই আছে পেছনে। আমরা এখান থেকে যাব বনদেবী মন্দির দেখতে। ওইখানে সি বিচটা ওই দিকে, ওইখান থেকে 1 কিলোমিটার যেতে হয়। এই যে ইলেকট্রিকের তারটা গেছে, এই তারটা গিয়ে যেখানে শেষ হয়েছে সেইখানে মন্দির। সব জল, এখানে এখন ভাটা চলছে, জল সব চলে গেছে 2 কিলোমিটার দূরে। কত দূরে দেখো, কিছু দেখাই হচ্ছে না। এখান থেকে ঢুকেছে তো। এইদিকে বনদেবী মন্দিরটা, এইদিকে এইদিকে বনদেবী মন্দিরটা। এখানে আবার ঘাস হয়েছে নাকি? এখানে আবার ঘাস হয়েছে। দেখো, সব জঙ্গলের ভিতর থেকে কুড়িয়ে নিয়ে এসছে, জঙ্গলের ভিতর থেকে সব কুড়িয়ে নিয়ে এসছে। ঠিক আছে, জঙ্গলের ভেতরে সব কুড়িয়ে নিয়ে জ্বালানি করে। এখানে সব জ্বালানি করে। সোনাই আসছে পেছনে। কেউ কিছু বলো? কি বলবো, কত দূরে দেখো সমুদ্রটা। কত দূরে সমুদ্র। এখানে ঘাস হয়ে গেছে, দেখো জল আছে না, জল আছে। এখান দিয়ে সোজা চলে গেলে বনদেবী মন্দিরটা পড়বে। এদের স্ট্রেট চলে গেলে বনদেবী মন্দিরটা পড়বে। ওই যে যাচ্ছে ওনারা, আমরাও যাচ্ছি। সোনাইও আসছে। সোনাই আসছে, আমরাও যাচ্ছি। এখান দিয়ে স্ট্রেট চলে গেলে বনদেবী মন্দির। এই যে সোনাইরা যাচ্ছি, এখান দিয়ে স্ট্রেট চলে গেলে বনদেবী মন্দির পড়বে। জঙ্গলের ভেতর, খুব সুন্দর একটা মন্দির, কেউ বেশি জানে না। আর বকখালি সি বিচটা হচ্ছে ওইখানে, বকখালি সি বিচটা হচ্ছে ওইখানে। অতটা ভালো দেখতে পাচ্ছেন কিনা জানি না, 1 কিলোমিটার দূরে। আর ঠিক তার এই জঙ্গলের ভেতর হচ্ছে বনদেবী মন্দির। ওই যে সোনাইরা যাচ্ছে। যা
সমুদ্রটা চলে গেছে 2 কিলোমিটার দূরে। এখানে জোয়ার ভাটার ওপর এখানে জল আসে নাবে। পুরো মন্দিরটা জঙ্গলের ভেতরে এবং পুরো ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল। এদিক দিয়ে বলবো এদিক দিয়ে পুরো এটা জঙ্গলে ভর্তি, পুরো জঙ্গল। রাত্রিবেলা এখানে কেউ থাকে না, এখানে মন্দির বন্ধ থাকে, মন্দিরের ভেতরে লাইট জ্বলে। এই সোনাইরা যাচ্ছে, মন্দির এই যে, ওই যে বনদেবী মন্দির এইখানে। এখানে একটা ছোট পুকুর আছে, এখানে একটা ছোট পুকুর আছে। এখানে অনেক কিছু ঘটে গেছে, এর জন্য এখানে অনেক কিছু ঘটে গেছে, অনেক একটা বাজে একটা জিনিস হয়ে গেছে এখানে। এর জন্য এখানে বেশি রাত্রিরে কেউ থাকে না, সন্ধ্যেবেলা পুরোহিত পুজো দিয়ে বিকেলের মধ্যেই চলে যায়। বসে দিয়ে দাও, ওটা বসাটা কাছে দিয়ে দেবে, করে যাবে। এই যে মন্দিরটা এখন বন্ধ আছে, এখানে 8টা সাড়ে 8টার সময় খুলে, এখানে এই পাল্লা দিয়ে দেখতে পাই না। কি হয়েছে সামনে এ দিয়ে দেন, এই ওখানে পাশে দিয়ে দেন, এখানে দেখা যায় সব। আমি তো ভেতরে যাবো, ওইখানে গিয়ে দর্শন করে যাচ্ছি। এলাম ঠাকুর দর্শন করছি না। বোতলটা এখানে রাখ, বোতলটা এখানে রাখ। জঙ্গলের ভেতরে 8টা 9টার সময় এখানে পুজো হয়। সোনাইরা যে পুজোতে যাচ্ছে, বোতলটা নিচে রাখ। আবার বলে দিলে হয় এতটা? ওরা বকে দেবে কিন্তু আমি বলে দিচ্ছি, খেয়ে নে ওটা, খেয়ে নে। এই যেখানে একটা তুলসী মঞ্চ আছে, এই যে মন্দিরের পেছনটা এমনি সাইডে রেখে দিতে পারে। আরে করে করে হয় এটা, গাছে যত বয়স হয় তত তারা শক্ত হয়, মানুষের যত বয়স হয় তত মাছ শুকিয়ে যায়। এইখানে একটা ছোট বট গাছ আছে, এই বট গাছটাই হচ্ছে মেন। এখানেই পুজো হয়। এখানে একটা অঙের আছে, মানসিক করে যায়, এখানে অনেকে মানসিকও করে যায়। খুব জাগ্রত থাকে। বাধা রয়েছে তো, যার মানসিক করবে তারা এখানে এইসব বেঁধে যায়। যারা মানসিক করবে তারা এখানে সব বেঁধে যায়। এখানে রান্না হয় ঠাকুরের মনটা। ওইখানে একটা কিনে দেওয়া আছে, এটা কি থাকতে হবে তার কিনেছে, থাকে না মনে হয়। শোনা এইখানে একটা পুকুর আছে। এই পুকুরটা দেখে আসি চল। এটা একটা পুকুর আছে। হ্যাঁ, পুরো জঙ্গলের মধ্যে। দিয়ে নেবো না অত দরকার নেই তো তোমার। তুমি নেমে কি করতে যাচ্ছ? পায়ের দেখবে না পুরো কি করবে? পুরো জঙ্গল। এখানটা নামলাম, দেখছি পুরো জঙ্গল। না ধরো বোতল ওখানে আছে।
হ্যালো গাইস, এখানেই এই ভিডিওটা এই অবধি। বনবেবী মন্দিরটা দেখেছেন এই অবধি ভিডিও, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট